এখন বাজে 6:45 আর রোজ সন্ধ্যেবেলা সকালবেলা আমার টেনশন থাকে এদের কি টিফিন দেবো। দুপুরবেলার খাবার রাত্রেবেলার খাবার যাই হোক হয়ে যায়, কিন্তু টিফিনটা কী দেবো সেটা নিয়ে আমি ভীষণ চিন্তায় থাকি। রোজ আবার এক টিফিন খাওয়া যায় না, আমাদের কথা বাদ দাও, বাচ্চাদের কথাই বলছি। তো এখন ভেবে 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 আমার মাথাটা ঘুরে গেল কি টিফিন দেবো। তারপর অবশেষে খুঁজে পেলাম, দেখো দুধটা জাল দিতে গিয়ে একটু দেরি হয়েছিল, তো দুধ কেটে গেছিলো, ছানা হয়েছিল বেশ খানিকটা। তো ভাবলাম একটু রসগোল্লা বানাই। এক আধবার হয়েছে কিরকম বলো তো, রসগোল্লাটা একদম ছাড়িয়ে ছাড়িয়ে চলে যেত, কোনোবার হয় ঠান্ডা হয়ে গেলে পুরো শক্ত হয়ে যেত। এবার রসগোল্লাটা বানিয়েছে একদম পারফেক্ট হয়েছে, কিন্তু ছানার গোল্লাটা যেমন বড় ছিল রসগোল্লাটা সাইজও তেমন হয়েছে, মানে একটু বড় হয় সেটা হয়নি। দু একবার বানালে তো পারফেক্ট হয় না, অনেকবার চেষ্টা করতে করতে পারফেক্ট হয়। তো যেরকমভাবে বানিয়েছি আর দু একবার বানাবো, দেখি। মানে রসগোল্লার নরম হয়েছে, সব ঠিক আছে, শুধু বড় হয়নি, দেখি এবার সেরকম পারি কি না। যাই হোক, সন্ধেবেলা এখন রিতমা রসগোল্লা আর মুড়ি খাবে। শুধু যে রিতমা একা রসগোল্লা মুড়ি খাবে তা কিন্তু না, আমরাও খাবো। একমাত্র রিজুই পছন্দ করে না, মানে আমরা সুজি খেতে পছন্দ করি, রুটি সুজি কিংবা লুচি সুজি, রিজু ওটা খায় না। রসগোল্লা দিয়ে রুটি খায় না, মানে মিষ্টি রসগোল্লা বলে কথা না, যে কোনো মিষ্টি দিয়ে আমরা রুটি খাই, লুচি খাই, কিন্তু রিজু এই সমস্ত কিছু খায় না, ও একদম আলাদা জগতের মানুষ। ও মুড়ি রসগোল্লা তো খায় না, কি রসগোল্লা দিয়ে আবার মুড়ি খায় নাকি। এখনও মিষ্টি খুব কম খায়, মানে ওর মর্জি মতন, দেখলেই আগে যেমন খাবো খাবো করতে, খাওয়া পরে যাবো শুধু খাওয়ার জন্য। তুই তো আমার সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আগের থেকে ভালো হয়েছে বেশি। মা গো, আমি একটু চা খাবো। আজকে সকালবেলা চা খেয়েছিলাম, ও হ্যাঁ খেয়েছিলাম, মানে কালকে সকালবেলা খাইনি, সেটা ভাবছি আজকে সকালবেলা খাইনি, কোনো কাজে 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 খাওয়া হয়নি কালকে সকালবেলা চাটা। মিশো থেকে 2 সেট চুড়ির অর্ডার দিয়েছিলাম, 1 সেট এসেছে আর 1 সেট আসতে দেরি আছে। মানে আমরা একটু বেরু করতে যাব, ওই জন্য টুকটাক কিছু কেনাকাটা হচ্ছে, আরও কিছু কেনাকাটা হয়েছে, যেমন জামা কাপড় টাপড় কিনেছি, যেগুলো আর কি তোমাদেরকে দেখানো হয়নি। তো চুড়িটা একটু বড় হয়েছে, 2.6 না 2.8, কোনটা যে আমার হাতে ঠিকঠাক হবে আমি কনফিউজ ছিলাম। 2.8টাই অর্ডার দিয়েছি, তো দেখছি একটুখানি বড় হয়ে গেছে, তাও ঠিক আছে, চলে যাবে। সামনে ছোট একটা কিছু পরে নেব, নিয়ে চুড়িগুলো পরা যাবে। এখন যে এক্সচেঞ্জ করব সেই সময়ও নেই, যা হয়েছে হোক, আর কিছু করার নেই। এখন যাব রান্না করতে, এখন 8:30টার মতো বাজতে যায়, এখন রান্না শুরু না করলে অনেক দেরি হয়ে যাবে। আজকে দুপুরবেলা রিজুরি তোমাকেও ঘুমায়নি, আর পরীক্ষার পর থেকে তো ঘুমের কোনো প্রশ্নই নেই দুপুরবেলা, শুধু মানে মজা হয়ে যাচ্ছে এই কদিন ধরে। তো চাউ রান্না করব, সন্ধেবেলা টিফিনে চাউ দেওয়া যেত, কিন্তু আমি ইচ্ছা করে দিইনি, এই জন্য যে চাউটা আজকে আমাদের ডিনার হয়ে যাবে। চাউ বানাতে না যথেষ্ট কষ্ট আছে, চাউ বানিয়ে খেতে খেতে 8টা 8:30 বেজে যায়, তারপরে আবার রাতের রান্নার সময় হয়ে যায়, যথেষ্ট কষ্ট হয় ভাই। তাই আজকে বলতে পারো একটু চালাকি বদমাইশি সবই করলাম, যে না একেবারে ডিনারে চাউ খাবো, একটা রান্নাতেই আজকে মিটে যাবে। তো সবজি না খুব কম আছে, আসলে সকাল থেকে তো প্ল্যান ছিল না চাউ করব, মানে ক্যাপসিকামটাম যা ছিল, গাজর টাজর ছিল, সেটা দিয়ে একটা আলাদা ভাজা করেছিলাম, সেই ভাজাটা খানিকটা আছে, তাই এদিকে কম হলেও অসুবিধা নেই, সেই ভাজাটা দিয়ে দেবো। আর চাউটাও সিদ্ধ করা হয়ে গেছে। রিতমা তো জানে না চাউ করছি রাত্রেবেলা, ও তো এসে দেখে কি খুশি। এটা একটু গোটা গোটা রেখেছি, একটু মোটা করে কেটেছি, কারণ দুপুরবেলা যে সবজিটা বানিয়েছিলাম, এই যে ওটা তো একটু ঘেটে দিয়েছিলাম, কেমন একটু ঘাটা ঘাটা হয়ে গেছে, ওই জন্য এই সবজিগুলো মোটা মোটা কেটেছি, যেন ঘাটা আর গোটা মিলে ঠিকঠাক পজিশানে এসে দাঁড়ায়। মটরশুঁটিটা বার করে রেখে দিয়েছি, দিতে একদমই ভুলে গেছি। এদিকে কিন্তু এই সবজিটা পুরোপুরি ভাজা হয়ে গেছে, এখন কি করব, এর মধ্যেই মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে আর একটু সময় ভাজবো। মটরশুঁটি তো বেশিক্ষণ লাগে না সিদ্ধ হতে, তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেশ কিছুদিন আগে ছাড়িয়ে রাখা ছিল ফ্রিজের মধ্যে, দেখো কলা বেরিয়ে গেছে, যেটাকে শুদ্ধ বাংলায় বলে অঙ্কুর বেরিয়েছে। হ্যাঁ, আমাদের গ্রাম বাংলায় এটাকে বলে কলা বেরিয়েছে, আবার অনেকে বলে গজ বেরিয়েছে। তো অল্প একটুখানি তেল দিয়েছি, ভাজাতে তেল দেওয়া আছে, আবার চাউটা যাতে ঠান্ডা হওয়ার পরে একসঙ্গে জড়িয়ে না যায়, সেজন্য চাউয়ের মধ্যে একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি। ওই জন্য পেঁয়াজটা খুব সামান্য তেলে ভাজলাম, মানে যতটুকু তেলের প্রয়োজন পেঁয়াজ ভাজার জন্য একদম ততটুকুই তেল দিয়েছি। চাউমিনে সবজি দেয় না, এই ভাজিটা কি তো আলু দিয়েছে চাউমিনে?
আগে দিয়েছি তোমার মনে নেই? এটা কোথায় দিতে হবে? দাও, ছড়িয়ে দিতে হবে, তুমি দিতে পারবে না। তাহলে লাস্টের দিকটা আমি দেবো, অল্প থাকবে, অল্প যখন থাকবে তখন আমি দেবো। লাল লাল দিতে হবে আর নাড়তে হবে, নাহলে মিশবে না। যেহেতু আমার কিন্তু রান্নাবান্নার প্রতি মোটামুটি ইন্টারেস্ট আছে, আবার মাঝে মধ্যে আমি যখন রান্না করি ও এসে দাঁড়িয়ে দেখে, বলে ওটা কি মশলা দিলে, এই মশলাটা দিলে কি হয়, মানে এই সমস্তগুলো জিজ্ঞেস করে, মানে ইচ্ছা আছে বলেই তো জিজ্ঞেস করে। ডিমের অমলেট করলে যদি আমাকে বলি যেতাম মামাম ডিমটা রেডি কর, ও সুন্দর ডিম টিম ফাটিয়ে তার মধ্যে লবণ টবণ দিয়ে পুরো রেডি করে রাখে, তারপরে গিয়ে আমি ভেজে নিই। কি দিল খুশ? দুঃখ দুঃখ মুখ কেন? মানে ওর এইটুকু আইডিয়া হয়ে গেছে একটা ডিমে কতটুকু লবণ দিতে হয়। খুব স্টাইল দিয়ে চাউটা খাওয়া শুরু করে, চপস্টিক দিয়ে, তারপর শেষে চামচও না হাত দিয়ে খাওয়া শুরু করে। কেন বলো তো, সবজিগুলো বেছে বাদ দিতে হবে না, ওই জন্য হাত দিয়ে খাওয়া শুরু করে। আর রিজু বলছে আর একটু লাগবে। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখাবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতন টাটা।